আসসালামু আলাইকুম। লিগ একাডেমির পক্ষ থেকে আমি আদর হাসান আপনাদের সাথে আছি। আজকে আমরা শিখব কিভাবে কালি নেটহান্টার অ্যান্ড্রয়েড ডিভাইসে সেট করবেন। তার জন্য প্রথমে আমাদেরকে একটি ব্রাউজারে চলে যেতে হবে। সেখানে লিখতে হবে নেটহান্টার রুটলেস। নেটহান্টার রুটলেস লেখার পর যে ব্রাউজারটা আসবে, প্রথম ব্রাউজারে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা নিচে চলে যাবেন। এরপর দেখবেন এখানে আপনাদেরকে সকল প্রসেস বলে দেওয়া আছে যে প্রথমে আপনারা ব্রাউজার থেকে কালি স্টোরটা, যে নেটহান্টার স্টোর আছে সেটা ডাউনলোড করে নেবেন এই যে এখান থেকে। দেন আপনারা এই স্টোর থেকে কি কি ডাউনলোড করবেন, টার্মেক্স, নেটহান্টার, কেক্স ক্লায়েন্ট, হ্যাকার্স কিবোর্ড, এগুলো সব এখান থেকে ডাউনলোড করবেন। তো প্রথমে আমরা স্টোরে চলে যাই। স্টোরে যাওয়ার পর ডাউনলোড স্টোর অ্যাপস একটা অপশন আছে, ডাউনলোড এনিওয়েতে ক্লিক করব। তো একটু সময় নেবে, এরপর এটা ডাউনলোড কমপ্লিট হয়ে যাবে। আমরা ডাউনলোড অপশনে চলে যাই। আমাদের এটা ডাউনলোড কমপ্লিট। ডাউনলোড কমপ্লিট হওয়ার পর আপনারা এটাকে ইনস্টল করে নেবেন। তো আমি এটা ডাউনলোড হওয়ার পর প্যাকেজ ইনস্টল, জাস্ট ওয়ানে ক্লিক, নেক্সট ইনস্টলে ক্লিক করব, এরপর ওপেনে ক্লিক করব। এখান থেকে আমরা আমাদের সব কিছু সেট আপ দিব। তো তার জন্য প্রথমে আমাদের কি ডাউনলোড করতে হবে আমরা দেখে নেই। আমরা ব্রাউজারে গেলাম। এই যে আমাদের এখানে বলা আছে যে টার্ম্যাক্স, তারপর নেটহান্টার, কেক্স অ্যান্ড হ্যাকার, এগুলো থেকে আমাদের কি করতে হবে, কাজ করতে হবে। তো প্রথমে আমরা এই অ্যাপ্লিকেশনগুলো কোথা থেকে ডাউনলোড করব, আমরা সেই যে স্টোরটা ডাউনলোড করেছি সেখান থেকে। তো প্রথমে স্টোরে চলে গেলাম। তো এখানে আমরা সার্চে ক্লিক করব টার্মাক্স টার্মিনাল, এরপর ইনস্টল দেব। আমাদের এটা ইনস্টল হোক। দেন আমরা একটু ওয়েট করি। তো সম্পূর্ণ ডাউনলোড হওয়ার পর আমাদের সামনে এমন একটা ইন্টারফেস আসবে। দেন সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করে এটাকে অ্যালাউ করে দিবেন, দেন ইনস্টল। তো ইনস্টল হওয়ার পর আমরা এখান থেকে আরেকটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করব, এটার নাম হলো কেক্স। নেটহান্টার কেক্স লেখার পর এমন একটা ইন্টারফেস আসবে, জাস্ট এটাতে ইনস্টল ক্লিক করবেন। ইনস্টল হওয়া শুরু হবে, একটু সময় নেবে। তো সেটা সম্পূর্ণ ডাউনলোড হওয়ার পর আমাদের কাছে অ্যালাউ চাবে, আমরা ইনস্টল দিব। ইনস্টল দেওয়ার পর বাস আমাদের এটা শেষ। এখন আমরা হ্যাকার্স কিবোর্ড নামে একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করব। হ্যাকার্স কিবোর্ড, এই যে হ্যাকার্স কিবোর্ড দেখেন, আমরা এটাতে জাস্ট ক্লিক করব হ্যাকার্স কিবোর্ডে, দেন ইনস্টলে ক্লিক করব। ইনস্টল। তো এটা ইনস্টল হওয়ার পরে এখান থেকে ডাইরেক্ট আমরা ওপেনে যাব, কারণ আমাদের প্রথম কাজ হলো হ্যাকার্স কিবোর্ডে। এখান থেকে এনেবল কিবোর্ডে যাব। এনেবল কিবোর্ড যাওয়ার পর আমরা এটা এনেবল করে দেব। ওকে ওকে, এটা ওকে হওয়ার পর এখান থেকে বের হব। বের হওয়ার পর সেট আপ ইনপুট মেথডে ক্লিক করব। এখান থেকে হ্যাকার্স কিবোর্ড সিলেক্ট করে দেব। এবার আমরা দেখি, এই যে দেখেন আমাদের হ্যাকার্স কিবোর্ড কিন্তু নিচে চলে আসছে।
আচ্ছা, এটা আসার পর আমরা এখান থেকে বের হয়ে যাব। এখান থেকে বের হয়ে যাই। বের হয়ে যাওয়ার পর আমরা দেখব ব্রাউজারে আমাদের কি কি কাজ এখানে দেওয়া আছে। তো প্রথমে আমাদের বলেছেন এখানে যে টার্ম্যাক্সে চলে যেতে, টার্ম্যাক্সে যাওয়ার পর এই 5টা কমান্ড রান করতে। তো প্রথম কমান্ড আমরা এখান থেকে কপি করি। কপি করার পর টার্ম্যাক্সে চলে যাই। আমরা এটা এমনি আপডেট করে নিই। একটু সময় নিবে। আচ্ছা, ইয়েস আর নো চাবে কখনো। আবার ইয়েস অর নো চাইতে পারে। আপনাদের ইয়েস অর নো অপশন চাইলে আপনারা জাস্ট ইয়েসে ক্লিক করবেন। আচ্ছা, দেখবেন এইভাবে একটি অ্যাপ্লিকেশন আসবে যেখানে ইয়েস চাবে। এই যে দেখেন, এটা কিন্তু ভিতরে ওয়াই লিখলাম। হ্যাঁ, ওয়াই লিখে বাস ইন্টারে দিবেন, এটাও ইয়েস আপডেট হতে যাবে। সকল প্যাকেজ আমি আপডেট করে নিচ্ছি, কারণ আমাদের অনেকগুলো অ্যাডভান্স কাজ করতে হবে এখানে। তো আমাদের সকল প্যাকেজ আপডেট হওয়ার পর আমরা জাস্ট এগুলো একটু ক্লিয়ার করে নিই। ক্লিয়ার লিখে ইন্টারে দিবেন। এরপর আমরা আমাদের যে 6টি কমান্ড আছে সেগুলো আস্তে আস্তে কপি পেস্ট করে এখানে এনে আমরা জাস্ট পেস্ট করব। আস্তে আস্তে সকল প্যাকেজ এখানে স্টোর হবে। তো প্রথমে দেখেন আমার এখানে অ্যালাউ চাইতেছে। আপনি জাস্ট অ্যালাউ চাইলে এখানে অ্যালাউতে ক্লিক করবেন। তো আমি আবার দিতেছি একটু অ্যালাউতে দিয়ে দিলাম। দেন আমরা দ্বিতীয় কমান্ডটা এখানে রান করব। আমরা দ্বিতীয় কমান্ডটি ইনস্টল কপি করে আনি। কপি করার পর আমরা দ্বিতীয় কমান্ডটি এখানে রান করে দিব। ইন্টার। একটু সময় নেবে। আচ্ছা, ইয়েস। আচ্ছা, আমাদের দ্বিতীয় কমান্ডটি এখানে রান হয়ে গেল। এখন আমরা তৃতীয় কমান্ডটি রান করব। আমাদের কাছে আপাতত আমাদের কাছে আর এই কাজগুলো জাস্ট আপনারা, তবে আপনি যদি চান তাহলে সেক্ষেত্রে আমি দিতে পারবো, কিনে দিতে পারবো। এই যে আমি তৃতীয় কমান্ডে রান করলাম, এই কাজগুলো জাস্ট আপনার করার জন্য যে ডিভাইস লাগবে, ডিভাইসের অ্যান্ড্রয়েড ডিভাইসের ভার্সন 11 ভার্সন হতে হবে, অথবা 12 ভার্সন। এর কম যে ভার্সন ফোনগুলো আছে তাতে কার্যকর হয় না, এবং 15 জিবি স্টোরেজ খালি থাকতে হবে। তো আমি 4 নাম্বার 5 নাম্বার এগুলো সব ওকে করে দিলাম। এরপর সর্বশেষ যে প্যাকেজটা সেটাও আমি এখানে ইনস্টল করে দিলাম। আচ্ছা, আমি এগুলো একটু ক্লিয়ার করে নিই, কারণ আমার সামনে নতুন একটা ইন্টারফেস আসবে 6 নম্বর কমান্ড দেওয়ার পর। পেস্ট, এরপর ইন্টার। এরপর আমরা এখানে জাস্ট 1 লিখব। 1 লেখার পর ইন্টারে দিয়ে দিব। অরিজিনাল দুবাই চেরি কাপড় দিব, জর্জেটের দিব না, বুঝতে পারছেন? অরিজিনাল এখানে অনেক সময় নেবে, আমরা একটু ওয়েট করি। তো আপনাদের সকল প্রসেস যখন এখানে কমপ্লিট হবে, কমপ্লিট হওয়ার পর আপনাদের সামনে এমন একটা ইন্টারফেস আসবে। তো এখানে আপনারা জাস্ট লিখবেন যে নেট হান্টার। যদি কারো এমন সন্দেহ হয় যে আমরা কি করব, তো আমি আগেই বলেছিলাম যে আমাদের এখানে সকল প্রসেস দেওয়া আছে যে আমরা কি করব না করব। তো দেখেন এখানে নেট হান্টার ওপেন করার পর আমাদের যে কাজ, এখানে দেখেন নেট হান্টার লেখা আছে। আমরা জাস্ট এটা সিম্পলি কপি করব। এখান থেকে কপি করার পর এখান থেকে নেট হান্টারে যাব। নেট হান্টারে লিখব পেস্ট নেট হান্টার। তারপর এখানে আমরা লিখব সুডো apt আপডেট। এরপর ইন্টারে দিবেন। এখানে একটি পাসওয়ার্ড চাবে, বাই ডিফল্ট কালি থাকে পাসওয়ার্ডটা।
কালিতে দিলাম। এরপর আমার এখানে সব কিছু আপডেট নেবে, একটু সময় লাগবে, আমরা একটু ওয়েট করি। তো এখানে আপডেট সম্পূর্ণ কমপ্লিট হওয়ার পর আমরা এখানে লিখব, আচ্ছা আমরা এটা সম্পূর্ণ ক্লিয়ার করে নেই। আমরা ক্লিয়ার করার পর আমাদের পরবর্তী কমান্ড কি সেটা আমরা দেখে আসি, যে আমাদের এখানে কি কি কমান্ড চাই পরবর্তী। তো আমাদের এখানে কমান্ডটা দেখেন, নেট হান্টার কেক্স একটা কমান্ড চেয়েছে। তো এই কমান্ডটা আমাদের এখানে রান করতে হবে। তো এই কমান্ডটা কোথায় রান করব আমরা, এখানে বলা আছে যে টার্মাক্সে, হ্যাঁ কালিতে না টার্মাক্সে। তো আমরা এখন আমাদের এই মেশিনে আমরা বর্তমানে কালিতে আছি, তো আমরা এখান থেকে বের হই, এক্সিট লিখে এন্টার দিলে আমাদের বের করে দিবে। এরপরে আমরা ক্লিয়ার লিখে আবার সব ক্লিয়ার করলাম। এরপর আমরা যে কমান্ডটা কপি করেছিলাম এটা পেস্ট করে দিই। পেস্ট করার পর এন্টার দেওয়ার পর আমাদের এখানে একটা পাসওয়ার্ড চাবে, আমরা বাই ডিফল্ট একটা পাসওয়ার্ড দেব। আমি এখানে 8 পর্যন্ত পাসওয়ার্ড দিলাম, পাসওয়ার্ডটা শো করবে না বাট পাসওয়ার্ডটা উঠবে। এরপর এন্টার দিবেন। এরপর ভেরিফাইয়ের জন্য আবার পাসওয়ার্ড দিতে বলবে, আমি 1 থেকে 8 পর্যন্ত আবারও পাসওয়ার্ড দিচ্ছি। এরপর ইয়েস দিলাম। এরপর আবার পাসওয়ার্ডটা দিবেন 1 থেকে 8 পর্যন্ত, আবার ভেরিফাই যাবে। এরপর আমরা আমাদের দ্বিতীয় কমান্ডটি এখানে রান করব। দ্বিতীয় কমান্ডটি আমরা নিয়ে আসি এখানে, তৃতীয় কমান্ডটি কেক্স অ্যান্ড, আচ্ছা এখানে আসার পর আপনারা এই কমান্ডটা তৃতীয় কমান্ডটি কপি করবেন, কারণ আমরা এখন তৃতীয় কমান্ডটি রান করব। কপি করার পর এখান থেকে বের হয়ে যাবেন। বের হয়ে যাওয়ার পর আপনাদের টার্মিনালে জাস্ট এই কমান্ডটা দিবেন, পেস্ট করবেন, এরপর এন্টার দিবেন। তো একটু সময় নেবে, সময় নেওয়ার পর আপনাকে এখানে একটা পোর্ট নাম্বার দেবে। দেখেন আমাদের এখানে দিছে 5901 পোর্ট নাম্বার। তো আমরা এখন কেক্সে চলে যাব। এই যে নেট হান্টার যে কেক্স আছে সেখানে চলে যাব, এটা ওপেন করব, এটা অ্যালাউ দিব। বাই ডিফল্ট নেট হান্টার কেক্স লোকেশন 1, এখানে দেখেন 5910 একটা অপশন আছে। আমরা দেখি 5901 সেট করবেন। আচ্ছা তো আমরা এখানে আমাদের পোর্ট নাম্বারটা সিলেক্ট করে নেব, ঠিক করে নেব 5901। এরপর এখানে আমাদের ইউজার নেম চাবে, আমরা এখানে জাস্ট কালি লিখে দিতে পারি ইউজার নেমটা। দেন আমাদের এখানে পাসওয়ার্ড চাবে, পাসওয়ার্ডটা আমরা 1 থেকে 8 পর্যন্ত দিয়ে দিব। 8 দেওয়ার পরে আমরা এখানে কানেক্টে ক্লিক করব। তো আলহামদুলিল্লাহ আপনাদের সকল প্রসেস কমপ্লিট হলে আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস আসবে। এরপর এখান থেকে আপনারা চাইলে কম্পিউটারের মতন লিনাক্স ইউজ করতে পারবেন, টার্মিনাল ব্যবহার করতে পারবেন, সব কিছু এখানে আছে। সব কিছু এখান থেকে কমপ্লিটলি ব্যবহার করতে পারবেন। এই যে আমি এখন হোম ডিরেক্টরিতে আছি। তো যাই হোক, এভাবে চাইলে আপনারা আপনাদের কম্পিউটার প্রসেস কীভাবে ডিভাইস সেট আপ করতে হয় সবগুলো এখানে দেওয়া আছে। তো আমাদের আজকের ভিডিও এতটুকুই, আমাদের পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।